মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যৌথভাবে গণমাধ্যম সম্মেলনের আয়োজন করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। মফস্বল শহরে সাংবাদিকতা করছি বা সম্পাদনা করছি, আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই পরিবেশটাও আপনাদের এই ঢাকা থেকে বা আপনারা এখান থেকে তৈরি করে দেবেন। বিভিন্ন বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন হওয়ার জন্য আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত হই, এগুলো আমাদের দেখতে হবে। আগামী যে নির্বাচিত সরকার দেশে আসছে তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করবেন, আর যেন কোনো সম্পাদককে জেলে যেতে না হয়। সম্মেলনে বক্তারা স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরেন, বলেন ৫ আগস্টের পর স্বাধীন সাংবাদিকতা ও জবাবদিহিতামূলক সমাজ প্রতিষ্ঠা করার সময় এসেছে। ক্লিয়ার ডিমার্কেশন লাইন, সাংবাদিক হিসাবে সাংবাদিকতার যে সক্রিয়তা, সেই পরিচয়টা তুলে ধরা, সেই পরিচয়টাকে প্রতিষ্ঠা করার প্রশ্ন রয়েছে। যারা ছিল কয়েকদিন আগে আওয়ামী লীগের পক্ষে তারা হয়ে গেল সব এখন বিএনপির পক্ষে। এটা একটা অদ্ভুত ব্যাপার নাকি? এটা ম্যাজিক। এই ম্যাজিকে কেন আপনার পাল্লায় পড়েছেন? এই ম্যাজিকে আপনার পড়বেন না। সুতরাং এটা আপনার সম্মান বাড়ছে না, কমছে। সাহসিকতার সাথে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে, সমঝোতা থাকতে হবে এবং আমাদের পাশে দাঁড়াতে হবে। গণমাধ্যমে মূল্যবোধের চর্চা না থাকলে সমাজ এই পেশাকে সমাদর করবে না বলেও মন্তব্য করেন সম্পাদকরা। এই আমাদের যে এখানকার সংহতি, এই সংহতির পরিষ্কার হবে রাজনৈতিক, ঐতিহাসিক এবং দার্শনিক ভিত্তি আছে, সেইটা মাথায় রেখে আমরা ঐক্যবদ্ধতার কথা চিন্তা করব। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।